এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে একদিন নয়, 1 বছর নয়, 1000 বছর নয়, যদি 50,000 বছর কোনো মানুষদেরকে আমি আল্লাহ হায়াত দান করতাম, তাহলে ওই আখিরাতের কিয়ামতের দিনের তুলনায় কেমন যেন এই মানুষটা একদিনের হায়াত পাইল। এর অর্থ হলো কোন মানুষ যদি দুনিয়ায় 50,000 বছর হায়াত পাইত রে মুমিন, আখিরাতের তুলনায় কিয়ামতের দিনের তুলনায় ওই মানুষটা মাত্র একদিনের হায়াত পাইল না। এই পৃথিবীতে কোনো মানুষ 50,000 বছর তো দূরের কথা, 5,000 বছর তো দূরের কথা, পয়গম্বর আদম মাত্র 1000 বছর বয়স পেয়েছিলেন। আর একজন মানুষকে আল্লাহ তাআলা কোনো এক বর্ণনায় আসছে 1700 বছর হায়াত দান করেছিলেন। পবিত্র কোরআনের সূরায় কাহাফের মধ্যে তার নাম দেওয়া হয়েছে জুলকারনাইন। ইংরেজি ডিকশনারির মধ্যে তার নাম দেওয়া হয়েছে দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার। কোন কোন কিতাবের মধ্যে তার নাম লেখা হয় বাদশাহ শাহ সেকান্দার, তবে কোরআনের ভাষায় তার নাম হলো জুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে 1700 বছর এক বর্ণনায় আছে হায়াত দেওয়া হয়েছে। এরে মুমিন, আপনার আমার হায়াত কতটুকু? বলে 70 কি 80 বছর। এই হায়াতটা আখিরাতের তুলনায় কতটুকু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, এরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাকে যতটুকু হায়াত দান করেছি, এই হায়াতটা হলো কয়েকটা মিনিটের মতো। ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ তাআলা বলেন, কোন পৃথিবীর মানুষ যখন কিয়ামতের দিন আল্লাহর তাআলার সামনে দাঁড়াবে, এ ভাই আজকে আমরা আপনাকে চিনি, আপনি আপনার প্রতিবেশীকে চেনেন। পয়গম্বরে আরবি বলেন, এই দুনিয়ার বুকে যে মানুষের একবার সাক্ষাৎ হয়েছিল গো, কিয়ামতের ময়দানেও ওই মানুষের সাথে মানুষের একবার সাক্ষাৎ হয়ে যাবে। যে মানুষের সাথে মানুষের বেশি বেশি সাক্ষাৎ, ঠিক এই মানুষগুলো কিয়ামতের দিন তাদের পরস্পরের সাথে কাছাকাছি তারা দেখতে পাবে। একটা সময় তাদেরকে পরস্পর জিজ্ঞাসা করবে, বলো রে, এই দুনিয়ার জিন্দেগিতে তুমি কতদিন ছিলে? বলে, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করো? তুমি কি জানো না আমরা দুনিয়ায় কয়দিন ছিলাম? বলে, তুমি একটু বলো। তখন এই লোকটা কি বলবে? আল্লাহ তাআলা কোরআন দ্বারা তা কোট করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো বলবে, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা সকালে ইয়দ অংশ, একটা বিকালে কিছু অংশ আমি দুনিয়াতে ছিলাম। এরে আমার বন্যা কান্দি এলাকার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ছোট্ট একটা টাইম দিয়ে আমাদেরকে কেন পাঠালেন? বলে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরীক্ষার জন্য পাঠালেন। এ মুমিন, কি সেই পরীক্ষা? পবিত্র কোরআনের 29 পারা প্রথম সূরা, যেই সূরাকে আমরা তাবারাকাল্লাযী সূরা বলে স্বাভাবিক পাবলিক মানুষ বা মা বোনেরা জেনে থাকেন, সূরাটির নাম হলো সূরাতুল মুলক। এই সূরার 2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি একটি পরীক্ষার জন্য। কি সেই পরীক্ষাটা হলো এই দুনিয়ার হায়াতের জিন্দেগি পাওয়ার পর এই মানুষটা কি আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাকি নিজের নফসানিয়াত মন যা চাই এই অনুযায়ী চলে। যারা এই দুনিয়াতে আমি আল্লাহ হুকুম আহকাম অনুযায়ী মানুষের সাথে চলবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আমলের সাথে যারা জিন্দেগি জীবন যাপন করবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে সাজায় রাখছে। সুবহানাল্লাহ। কম না? এরে আমার মুসলমান ভাইরা, কোন মানুষটা জান্নাতে যাবে, কোন মানুষটা জাহান্নামে যাবে আমার আল্লাহ জানেন কি জানেন না? আপনারা আস্তে কথা কেন, ভাত মনে হয় 1 সপ্তাহ যাবৎ খানই না। না 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 না, দুপুরে ভাত খান নাই তো, ঠিক না? তো আস্তে কথা, একটু জোরে বলেন। কি আল্লাহ জানে কি জানে না? সূরা তাহার তাফসীরের মধ্যে আসছে, শুধু জানেনই না, একটা মানুষ কত পিস চাউল খাবে, কত লিটার পানি খাবে, কত কি সে খাবে, নুনের দানা চিনির কোয়া কয় পিস খাবে, এটা আল্লাহ দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ একটা মস্ত বড় পরীক্ষার জন্য দুনিয়াতে মানুষকে পাঠায় দিলাম, আর আমি আল্লাহ তাআলা তাকে ভালো মন্দ পার্থক্য করার জন্য হুদাল্লিন وبينات من الهدى والفرقان। আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য কোনটা, মিথ্যা কোনটা, অন্যায় কোনটা, পাপ আপনার কি বলে, অন্যায় কোনটা, ন্যায় কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, এটা আমি আল্লাহ তাআলা নির্ণয় পার্থক্য করার জন্য বান্দাকে আমি আল্লাহ তাআলা কতগুলো জিনিস দান করলাম। এর মধ্যে 1 নাম্বার হলো আমি বান্দাকে আমি সবচাইতে মস্ত বড় পুরস্কার দান করলাম, আকল। কি দান করছেন? কথা কন না, কি দান করছেন? মোবাইল ফোন, ইউটিউব, গাজা, তাস। আকল দান করছেন, জ্ঞান 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 দান করছেন, কলব দান করছেন। এই যে আকল নামক জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝলো যে হ্যাঁ সেখানে মানুষ নামাজ পড়বে, নামাজের জন্য ওযু শর্ত, ওযু করার জন্য পানি শর্ত, নিঃসন্দেহে সেখানে কি থাকতে পারে, একটা ডিপ টিউবওয়েল থাকতে পারে। এই যে মানুষটা যে চিন্তা করলো, যেই জিনিস দিয়ে তার নাম হলো আকল, অর্থাৎ ভালো মন্দ পার্থক্য করলো। এখানে 3টা জিনিসের মাধ্যমে সে পানি খুঁজে পাবে। 1 নাম্বার, এই মানুষটার কথা শোনার মাধ্যমে, কথাটা শুনলো কান দ্বারা। 2 নাম্বার, এই চক্ষু দ্বারা সে ওই পানির দিকে হেঁটে গেল, আর আকল দ্বারা চিন্তা করলো। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان
الأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মানুষের মধ্যে বহু মানুষ, জিন্দার মধ্যে বহু জিন্দারা ওই জাহান্নামকে পরিপূর্ণ করব। খুব দিলের কান দিয়ে বাবা কথাগুলো শোনেন। আল্লাহ বললেন, আমি বহু মানুষকে, মানুষের মধ্যে বহু মানুষকে, খুব চমৎকার তথ্যমূলক কথা রে মুমিন। আল্লাহ তো বলতে পারতেন আমি কিছু কিছু মানুষকে, বলেন না না না, আমি মানুষের মধ্যে বহু মানুষকে, কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস। আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কিরামগণ বলেন, এই পৃথিবীর বুকে শেষ জামানায় এমন চলে আসবে গো, যেই জামানার মানুষগুলো বেশি সংখ্যক হয়ে যাবে জাহান্নামী। কেন জাহান্নামী হবে? তিনটা কারণ এখানে উল্লেখ করেছেন। আওয়াজ করে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা কারণ। এক নাম্বার কারণ হলো, ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অলব দান করেছি, আকল দান করেছি, জ্ঞান বুদ্ধি দান করেছি। মোল্লা কান্দি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিবেককে একটু প্রশ্ন করেন মুমিন, এই চক্ষুটা দ্বারা তুমি কত 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 হারাম জিনিস দেখো না মুমিন। এ পর্দার অন্তরালের মা, এই চক্ষুটা দ্বারা কতই নাই মোবাইল ফোনে অশ্লীল সিনেমাগুলো দেখো। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা চক্ষুটা নিয়ে একটু চিন্তা কর। এরে ভাই, আমি সেদিন বাড়িতে গেলাম, কোরআনের এই আয়াত পড়লাম, আমার বারান্দা থেকে আমি খাটের কাছে একটু চক্ষুটা বইজা আসতে লাগলাম, আল্লাহর এই কোরআনের দিকে খেয়াল করে ওখান থেকে আসতে গিয়া একটু বাঁকা পথ, এখানে একটা বাড়ি খেলাম, এখানে একটা বাড়ি খেলাম। আমি এটা করলাম, আমার স্ত্রী বলে আপনি এমনটা কেন করলেন? আমি বললাম শোনো রে, আমার আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইন। এরে বান্দা, আমি আল্লাহ তোরে দুইটা চক্ষু দিলাম, যদি চক্ষু না দিতাম এই দুনিয়ার মানুষ তোরে অন্ধ করে দূর দূর করে তাড়িয়ে দিত। আজকে যে মানুষগুলো তোরে সম্মান দেয়, ইজ্জত দেয়, এই মানুষগুলো তোরে অন্ধ বলে তোরে সালামও দিত না। আমি আমার স্ত্রী বললাম, খোদার কসম, আমার তো এই দুনিয়াতে কোনো দাম নাই, কোনো দাম নাই। যদি আমাকে আল্লাহ অন্ধ করে দুনিয়াতে পাঠাইতেন, তোমার মতন মেয়েকে তোমার বাবা আমার কাছে বিয়ে দিত না। কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ বলেন, বান্দা, এই চোখের নেয়ামত কিভাবে তুমি শেষ করবে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোরে দুইটা ঠোঁট, মাঝখানে একটা জিহ্বা দিলাম। এরে বান্দা, এই জিহ্বার আওয়াজ যদি আমি আল্লাহ তোরে না দিতাম, এই পৃথিবীর মানুষগুলো তোরে বোবা বলে, তোর থেকে দূর হয়ে যাই। তো বোবা মানুষকে আমাদের সমাজের মানুষেরা মহব্বত করে না, বোবা বোবা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। এ ভাই, আজকে কত সুন্দর কথা মুখ দিয়ে বলেন, মাকে ডাক দিলে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায় রে মুমিন। ভাইকে ডাক দিলে ভাইয়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুমি মুখটা দ্বারা কত চমৎকার চমৎকার কথা বলো। ও পর্দার অন্তরের মা গো, কিয়ামতের দিন এই মুখের হিসাব আমার আল্লাহ নিবেন কি নিবেন না? জোরে কর। আল্লাহ বলবেন, বান্দা, আমি আল্লাহ যদি তোরে মুখ না দিতাম,
তাহলে এই দুনিয়ার মানুষের কাছে তোর কোনো ইজ্জত ছিল না, দাম ছিল না। ভাই কেমনে বুঝাই, সময় তো কম, একটু লক্ষ্য করেন। একটা মানুষ এই দুনিয়াতে 7টা নেয়ামতের কারণে জাগতিকভাবে মানুষের কাছে সম্মানিত হয়। 1 নাম্বার চোখ, 2 নাম্বার মুখ, 3 নাম্বার কান, 4 নাম্বার হাত, 5 নাম্বার পা, 6 নাম্বার লজ্জাস্থানের পাওয়ার না থাকলে আপনাকে মানুষ হিজড়া বলে তাড়ায় দিত। 7 নাম্বার যদি আকল জ্ঞান বুদ্ধি না থাকতো মানুষ পাগল পাগল বলে তাড়ায় দিত। এরে আমার মানিকনগর মোল্লাকান্দি এলাকার যুবক, অশিক্ষিত সমাজ, ও বড় লোক বাবা, ও পর্দার অন্তরালের মা, ও কলিজার টুকরো আমার সমবয়সী যুবক ভাইরা, এই পৃথিবীতে এর একটা জিনিস যদি কোনো একটা কম দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইতো, এই পৃথিবীর সব বিক্রি করে হলেও এই জিনিস ডাক্তার তোমাকে দিতে পারতো না। ঠিক না বে ঠিক? জোরে কর। ইচ্ছে করলে তোমায়, ইচ্ছে করলে তুমি আমায় বানাতে পারতে অন্ধ, মুখের আওয়াজ কেড়ে নিয়ে মুখ করে দিতে বন্ধ, বিনা চাওয়ায় দিলে তুমি দিনে আমায় সব, ওগো আল্লাহ তুমি আমার রব, ওগো আল্লাহ তুমি আমার রব। এই গজলটা আমি নিজে লিখছি, শুরু একটু দিছে আপনাদের একটু শোনানোর জন্য। আপনাদের খারাপ লাগতেছে? ও খারাপ লাগতেছে, একটু বলো। ওগো আল্লাহ তুমি আমার রব, ওগো আল্লাহ তুমি আমার রব। ব্রেন শক্তি কেড়ে নিয়ে বানাতে যদি পাগল, মানুষ আমায় তুচ্ছ করে দিত যে কত গাল, জীবন ভরি সইতে হতো, জীবন ভরি সইতে হতো অপমানি সব, ওগো আল্লাহ তুমি আমার রব, ওগো আল্লাহ তুমি আমার রব। কত মানুষকে দাওনি তুমি, দাওনি হাত পা, বিনা চাওয়ায় আমায় সবই দিলে ওগো বিধাতা। ঠিক কিনা জোরে কোন? নাকি দুনিয়াতে আসার পরে আপনি বলছিলেন যে আল্লাহ যদি দুনিয়াতে পাঠাও, মুখটা না দাও মানুষ আমাকে বোবা বলবে, চোখ না দাও অন্ধ বলবে, হাত না দাও পাও না দাও মানুষ এত লুলা বলবে, ব্রেন শক্তি না দাও পাগল বলবে, আল্লাহ চক্ষু না দিলে অন্ধ বলবে, লজ্জাস্থানের পাওয়ার না দাও তো মানুষ হিজড়া বলবে, আল্লাহ আমার এগুলো দিয়া পাঠাও। বলেন বলছিলাম? বলছিলাম। কত মানুষকে দাওনি তুমি, দাওনি হাত পা, বিনা চাওয়ায় আমায় সবই দিলে ওগো বিধাতা। তোমার দয়ায় বেঁচে আছি, তোমার দয়ায় বেঁচে আছি, এই দুনিয়ার সব, ওগো আল্লাহ তুমি আমার রব, ওগো আল্লাহ তুমি আমার রব। আমাদের রবকে আর একটু আস্তে কন কে? আরো চিল্লায় বলেন কে? এ মুমিন, মুখের কণ্ঠ ছেড়ে দিয়ে জোরে বলো আমাদের রবকে। এই দুনিয়াতে আমাদের পাঠাইলো কে? বেঁচে আছি কাঠটা খায়া, আবার এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যাব কার কাছে? আর একটু আওয়াজ করে বলেন না কার কাছে? জান্নাতের একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ আপনার আমার বন্ধু হোক, সেই আল্লাহর বন্ধু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জান্নাতের সাথী হোক। আর মৃত্যুর সময় কবরে নবী আমার সাথে দেখা দেখ, হাসরের ময়দানে নবী আপনাকে আমাকে সাফায়াত করে হাতটা ধরে জান্নাতি নিয়ে যাক। নবী আমার আপনাকে হাউজে কাউসারের পানি পান করাক। এই মনোবাসনা কার কার আছে? আল্লাহু আকবার।
আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রহমতে আল্লাহ নবী, নবী দুজাহান। আমার সাথে একটু মুখ মিলাইবেন নি সবাই সবাই। রহমতে আলাম নবী, নবী দুজাহান। রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘর, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, যা দেখে হতবাক হইল সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী, নবী দুজাহান। রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। জানো মানুষ কেমন ছিলেন আমার নবীজি, যাহার জন্য পাগল ছিল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি ও মাগি মানিক নগর মোল্লা কান্দিবাসী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী, নবী দুজাহান। রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা